الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. قال سبحانه والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আলহামদুলিল্লাহ, আমরা একটা হালাকা পরিচালনা করে থাকি। এতদিন সেটা অনলাইনে পরিচালিত হয়েছে, কিন্তু আসিদ্দিক মসজিদেরই উদ্যোগে হয়ে থাকে। আজকে প্রথম সরাসরি মসজিদে মুসল্লিদের সামনে হালাকা উপস্থাপন করা হচ্ছে। হালাকার বিষয় হলো সিরাতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তো হলো ব্যাপক বিষয়। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের কথা আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তাবলীগ এবং দাওয়াত তাবলীগের বিভিন্ন অবস্থা, মানে কিভাবে দাওয়াত শুরু, তার নবুয়ত প্রাপ্তি এবং নবুয়ত প্রাপ্তির পর দাওয়াতের কিভাবে নির্দেশ আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াতের বিভিন্ন কৌশল, এগুলো জীবনের মধ্যে আসে। আমরা ইতিমধ্যে অনলাইনে বেশ কিছু বিষয় আলোচনা করে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর যে দাওয়াতের নির্দেশ দেওয়া হয়েছিল, সেই দাওয়াতের দুইটা পর্ব, দুইটা অবস্থা মক্কাতেই ছিল। প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছিলেন। চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছিল। তো গোপনে দাওয়াত দেওয়ার সময় তো কোনো সমস্যা হয় নাই, তেমন কোনো সমস্যা হয় নাই। যখন প্রকাশ্য দাওয়াত শুরু করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সমস্যাও শুরু হয়ে গেল। প্রকাশ্য দাওয়াত শুরু করার পর, এটা তো চতুর্থ বর্ষে প্রকাশ্য দাওয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছিলেন, যখন তার প্রতি নির্দেশ দেওয়া হলো আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে সতর্ক করেন পরকালে যে জাহান্নাম অপেক্ষা করতেছে মুশরিকদের জন্য, কাফেরদের জন্য, এটার ব্যাপারে আপনি সতর্ক করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে শুরু করলেন, প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন। প্রকাশ্যে দাওয়াত শুরু করার পর বিভিন্ন ধরনের নির্যাতন আসা শুরু হয়ে গেল। বাধা বিপত্তি এবং বাধা বিপত্তির পাশাপাশি নির্যাতন, জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। জুলুম নির্যাতন যখন তারা শুরু করলো, তো প্রথমে তারা চিন্তা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জুলুম নির্যাতন করা তো খুব কঠিন, তার কারণ উনি খুবই দামি একজন মানুষ,
জাহিলি যুগ থেকেই উনি মানুষের কাছে সমাদৃত, শ্রদ্ধাভাজন এবং সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। আল আমিন, আল আমিন নাম ছিল। তো প্রথমে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেহেতু জুলুম করবে, নির্যাতন করা শুরু করবে, এই জন্য ভূমিকা স্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আল আমিন নামটা সরানোর, এই নামটাকে মুছে ফেলার ব্যবস্থা গ্রহণ করবে। এটা ছিল তাদের রাসূলের প্রতি জুলুম নির্যাতন শুরু করার ভূমিকা। এরকম একটা ভালো মানুষকে কিভাবে নির্যাতন করা, কাজেই তার পরিচিতিটাকে আগে নষ্ট করে দিতে হবে। যে আলামিন, আমরা যার উপরে জুলুম করতে যাচ্ছি, যার সাথে দুর্ব্যবহার করব, উনি আলামিন না। এই জন্য প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা এই ব্যবস্থা গ্রহণ করেছিল। এগুলো তো আমাদের জানা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলামিন নাম টেনে নিয়ে প্রত্যাহার করে মুছে ফেলে কি নাম দেওয়া হবে, ৫-৬টা মতো পাওয়া যায় কোরআন হাদিসে। ১ নম্বর, তাকে পাগল বলা হয়। কিন্তু একটা পাগলামি, কারোর সাথে মিলে না। সে এমন এমন কথা বলে যে কারোর সাথে মিলে না। আমাদের মধ্যে কত গ্রহণযোগ্য ব্যক্তি আছে, মহাপণ্ডিত আছে, যারা অতীত হয়ে গেছে, তারাও কত পণ্ডিত ব্যক্তি ছিল, কিন্তু এরকম কথা বলে। কাজে একে পাগল বলে, পাগল বলে। আবার কেউ বললো যে না, সাহেব, জাদুকর। কেউ বলল কাহিন, অনক, কারণ সে অনেক অতীত, বর্তমান, ভবিষ্যতের কথা বলতেছে, একে গণক বলে। তারপর কবি, এই যে ছন্দাকারে কোরআন পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তো কবি বলা হবে। আলামিন নাম বাদ দিয়ে এই সব প্রচার করা হবে যে মুহাম্মদ বলে একজন আছে, কিন্তু উনি পাগল, উনি কবি, উনি জাদুকর, উনি রোগাক্রান্ত, জিন ভূতে দ্বারা আক্রান্ত। আসল জিন ভূত তার উপরে ভর করেছে। এই যে ওয়াহির বিভিন্ন অবস্থা, সেটা এইভাবে। তারপরে কেউ কেউ বলছে যে সাবি, সাবি, সাবি অর্থ হলো বিধর্মী বা নামাজহাবি। উনি বিধর্মী হয়ে গেছে, তার মানে মক্কা মদিনা না, মক্কাতে আমরা যে ধর্ম পালন করে আসছিলাম বাপদাদা চতুর্থ থেকে, সেই মাযহাব, সেই ধর্ম উনি ত্যাগ করেছেন। সাবি। আরেকটা নাম, আরেকটা বলা হলো মিথ্যুক। সাবিউন কাযযাব, কাযিব, কাযযাব, মিথ্যুক। এইভাবে ৬টা মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা লকব বের করলো, খেতাব, মানে আলামিন নাম সরিয়ে দিয়ে এইভাবে প্রচার করতে হবে। মুহাম্মদের ব্যক্তিত্বটাকে আগে ধ্বংস করবো, নয় নির্যাতন করবো কিভাবে। তার প্রতি জুলুম করতে হলে মানুষের এমনিতে দয়া মায়া চলে আসবে। এই লোকটার উপর তোমরা নির্যাতন করতেছো, যে লোকটা হলো মক্কার মধ্যে সবচেয়ে ভালো লোক, এখন নির্যাতন করবে কার উপরে? এই পাগল, পাগল উল্টাপাল্টা করতেছে। পাগলকে মেরে পিটে আমরা সরিয়ে দিই, কাবা ঘরে আসতে দেবো না, এখানে বিভিন্ন লোকজন আনাবো না, অত এই পাগল টাগল এখানে যেন না আসে আল্লাহর ঘরের কাছে। এইভাবে তারা প্রথম পদক্ষেপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। এরপরে তারা একটা সংগঠন খুলল, নির্যাতনকারী সংগঠন। 25 জন সদস্য মিলে, আবু লাহাব হলো তার সভাপতি।
আবু জাহাল, আবু লাহাব, এরা সব মিলিয়ে 25 জন মিলে একটা সংগঠন করলো। এরা পরামর্শক্রমে কি ধরনের এদেরকে শাস্তি দেওয়া যায়, শাস্তির আইটেম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি ধরনের জুলুম নির্যাতনের আইটেম নির্ধারণ করা হবে এগুলো, আর সাধারণ পাবলিকদের জন্য কি ধরনের জুলুম করা হবে যাতে করে তারা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতুন ধর্মে দীক্ষিত না হয়, কেউ দেখতে না হয়। তো এইভাবে তারা সংগঠন খুলে আমরা মোটামুটি একটা শুরু করতে যাচ্ছি, যেহেতু মুসল্লিদের সম্মুখে, এই জন্য এই পর্বে কি আলোচনা করেছি, জুলুম নির্যাতনের পর্বে আমরা ছিলাম। দাওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য দাওয়াতের সময়ে কিভাবে তারা জুলুম নির্যাতন করেছিল, এর একটা ধারাবাহিকতা কি আলোচনা আমরা করেছি বা করব, এটার একটা সমন্বয় করার জন্য এগুলো বললাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্য দাওয়াত শুরু করেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একটা সুযোগ গ্রহণ করেছিলেন। হজের সময় আসতেছে, হজ, দিলহজ, তখন তারাও টেনশনে পড়ে গেছিল। এই হজের সময় তো চুপ থাকবে না, ও তো চুপ থাকার লোক না, বলতেই থাকবে, যেখানেই লোক দেখে সেখানেই যায়। এমনি আমাদের মাঝে, আমাদের হাট বাজার গুলোতে সে যায়, লোক দেখে ওখানে আর ওখানেই যায় দাওয়াত। এখন এই যে হজের মৌসুমে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষ হজ করতে আসবে, তখন তো সে এই দাওয়াত চালাবে, ওকে তো থামিয়ে রাখা যাবে। তো এই যে সংগঠন হলো 25 জনের, আবু লাহাব দায়িত্ব নিল যে আমি আছি, মুহাম্মদ যেখানে আমিও তার পিছনে পিছনে, এই দায়িত্ব আমার। তো হজ মৌসুমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সরাসরি দায়িত্ব নিয়েছিল আবু লাহাব। আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা। সে বাধা দেওয়ার চেষ্টা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন হাজীদেরকে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। মুস্তাদরাক হাকিম এবং বিভিন্ন হাদিস গ্রন্থে পাওয়া যায়, মুসনাদ আহমদের মধ্যে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, আর আবু লাহাব তার পিছনে পিছনে উল্টা দাওয়াত, লা তাসমাউ বিহাযা ফাইন্নাহু সাওয়াবিন কাযাব। জনগণ, আপনার হাজী সাহেবেরা, আপনার খবরদার এই পাগলের কথা শুনুন। এই হলো বিধর্মী একজন, আমাদের মক্কাবাসীর যে ধর্মকর্ম আমরা করতেছিলাম সেই ধর্ম থেকে যে বিচ্যুত মুরতাদ সাওয়াবিন কাযাবের কথা আপনারা শুনবেন না। এই হলো বিধর্মী এবং মিথ্যুক। এইভাবে আবার কখনো কখনো পাথর দিয়ে আঘাত করত, মারত। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিরোধিতাও শুরু হয়েছিল। আরো কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছিল। তারা হলো উকবা বিন আবি মুআইদ, আদি বিন হামরা সাকাফি, ইবনুল আসদা ইত্যাদি, এবং বিভিন্ন ধরনের তারা জুলুম নির্যাতন করেছে, মানসিকভাবে, শারীরিকভাবে। যেমন দেখা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন, উটের গুড়ি চাপাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে ময়লা আবর্জনা নিক্ষেপ করত। হয়তো রান্না চড়ানো হয়েছে, সেই রান্নার পাতিলেও ময়লা দিয়ে আসত। বিভিন্ন ধরনের, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিকভাবেও আঘাত করেছে আবু জাহাল।
এবং আবু লাহাব আবু জাহাল একবার সবাইকে মানে বলল যে তোমরা দেখো ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তেছে, আমি দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে পাড়া দিয়ে তার একেবারে মুখ টুক সব আমি মাটির সাথে মানে কি বলে ঘষে একাকার করে দেখি তুমি কেমন করে করতেছো, মানে এভাবে মজা করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাস্তি দিয়ে তারা মজা নিত, হাসি তামাশা করত। একদিন তো তারপর আবু জাহাল যাচ্ছে সিজদারত অবস্থায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘাড়ে পাড়া দিবে, মাথা মাটির সাথে ঘষবে, রক্তাক্ত করে দেবে, চামড়া টামড়া সব ছিলে দিবে, এই ঘোষণা দিয়ে সবাই তাকাইতেছে হাসি তামাশা। তারপর দেখা গেল যে আবু জাহাল পিছনে হেঁটে আসতেছে আতঙ্কিত। বলছে কি হলো, তুমি যে বললে চ্যালেঞ্জ করে আজকে তুমি এরকম একটা আযাবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শাস্তি দিবে, আবার তুমি আমাদেরকে বললে যে রেডি থাকো, দেখো চেয়ে দেখো কিভাবে মুহাম্মদকে আজকে শাস্তি দিবে, তো তুমি আমার পিছনে হেঁটে আসতেছো। তো বলছে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন অগ্রসর হচ্ছি দেখি যে একটা আগুনের গর্ত, আর ওখান থেকে মনে হচ্ছে কিসের দানার মতো আমার দিকে মানে প্রসারিত করতেছে। তো ভয়ে আমি পিছনে হেঁটে আসলাম। তোমরা দেখোনি, তোমরা দেখলে না এটা? কিছু না, আমরা দেখিনি। এটা আল্লাহর পক্ষ থেকে একটা মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এভাবে শত্রু থেকে বাঁচাবেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা পাতলা কিছু তো আঘাত প্রাপ্ত হয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে ক্রয় করে দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন মক্কায়, কিন্তু উনি যেখানে এরকম জুলুম নির্যাতনের কেউ শিকার হতো, কিন্তু দাসীদের ভিতরে তাকে উনি কিনে নিয়ে আজাদ করে দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেলাল বিন আবি রাবাহকেও কিনে নিয়েছিলেন 7 কিংবা 5 উকিয়ার মাধ্যমে, মানে এটাকে বলা হয় রৌপ্য মুদ্রা। ধরেন এই উকিয়ার মাধ্যমে তাকে কিনে নিয়েছিলেন। কেন আম্মার? এরপরে আরেকটা ফ্যামিলি যারা নির্যাতনের দিক থেকে প্রসিদ্ধ, ইতিহাসের মধ্যে প্রসিদ্ধি অর্জন করেছেন, আম্মার পরিবার। আম্মার রাদিয়াল্লাহু আনহু এবং তার পিতা মাতা পুরো ফ্যামিলি তারা অকথ্য নির্যাতনের শিকার হয়েছে। এমনকি এই ফ্যামিলি থেকে তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি এই মক্কাবাসী কুরাইশদের নির্যাতনের শিকার হয়ে উনি মৃত্যুবরণ করেছিলেন, শহীদ হয়ে গেছিলেন। ইতিহাসে দেখা হচ্ছে যে আবু জাহাল নিজে তাকে শাস্তি দিয়েছিল, বল্লম বর্ষার মাধ্যমে আঘাতে তার লজ্জাস্থানে এমন জোরে সজোরে আঘাত করেছিল, ওই আঘাতে উনি মৃত্যুবরণ করেন। এবং উনি ইসলামের ইতিহাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রথম শহীদা, যিনি শহীদ হয়েছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আম্মারের মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা।
এইভাবেই ওই একই সময় তাকে তার পিতাকেও নির্যাতন করে হত্যা করা হয়েছিল এবং আম্মার রাদিয়াল্লাহু আনহুকেও বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন করা হয়েছিল। আম্মার রাদিয়াল্লাহু আনহুকে বেঁধে রেখে তাকে পিটানো হইত, তাকে উত্তপ্ত সূর্যের তাপে বেঁধে রাখা হতো, তার উপরেও পাথর চাপা দেওয়া হতো, তাকে পানিতে ডুবিয়ে রাখা হতো পানির মধ্যে যাতে, এবং তাকে এভাবে বলা হতো তোমার উপরে নির্যাতন চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান প্রত্যাহার না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা লাত উজ্জার প্রতি ফিরে না আসবে। তখন আম্মার রাদিয়াল্লাহু আনহু তাদের অকথ্য নির্যাতন সহ্য করতে না পেরে তিনি কিন্তু তাদের কুফরি কথা, কুফরি প্রস্তাব মেনে নিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সে ঈমান প্রত্যাহার করেছিল এবং তাদের ভয়ে যা যা তাদেরকে স্বীকার করতে বলেছিল, মুহাম্মদকে গালি দাও, গালি দিয়েছিল, তারপর তারা তাকে ছেড়ে দিয়েছে, তার প্রতি জুলুম নির্যাতন ছেড়ে দিয়েছিল, তাকে রেহাই দান করেছিল। এই ব্যাপারে অবশ্য কোরআন নাযিল হয়েছে সূরা নাহলের 16 নম্বর আয়াত। আম্মার রাদিয়াল্লাহু আনহু শান্তি পাচ্ছিলেন না, যদিও অকথ্য জুলুম নির্যাতনের কারণে বাধ্য হয়ে উনি তাদের কুফরি কথা মুখ দিয়ে স্বীকার করেছিলেন এবং তারা তাকে রেহাই দান করেছিল, কিন্তু পরবর্তীতে উনি অন্তরে খুব ব্যথা অনুভব করতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি হবে? আমি তো তাদের কুফরি কথা স্বীকার করে নিয়েছিলাম। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াত নাযিল করেছেন, মান কাফারা বিল্লাহি মিন বা'দি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। সূরা নাহলের 106 নম্বর আয়াত নাযিল হয়েছিল। যারা কুফরি করবে তাদের রক্ষা নেই, কিন্তু যারা নিরুপায় হয়ে বাধ্য হয়ে কোন কুফরি কথা স্বীকার করবে, কুফরি কাজ করবে, অথচ তার অন্তর দৃঢ় থাকবে, ঈমানের উপরে তার অন্তরটা দৃঢ় শক্ত আছে, অবিচল আছে, কিন্তু মুখ দিয়ে শুধু কুফরি কথা বলে ফেলেছে। আল্লাহ কি বলছেন? তার এই কুফরির জন্য ঈমানের ক্ষতি হবে। মুখ দিয়ে কুফরি কথা স্বীকার করেছে অথবা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কুফরি কাজ করেছে, এতে তার ঈমান যাবে না, ঈমান ঠিক থাকবে। তবে অবশ্যই এই ক্ষেত্রে ওই ব্যক্তির ঈমানের চেয়ে নিম্নমানের ঈমান হবে যারা ঈমান রক্ষার জন্য জীবন দিয়ে দিয়েছে, যেমন তার মা, যেমন তার পিতা। কিন্তু যদি বাধ্য হয়ে, নিরুপায় হয়ে, জুলুম নির্যাতনের শিকার হয়ে যদি কেউ কুফরি কথা স্বীকার করে, কুফরি কথা বলে ফেলে, তাহলে তার ঈমান চলে যাবে, ঈমান থাকবে, কিন্তু ঈমানটা হবে দুই নম্বর। এক নম্বর যারা জীবন দিয়েও ঈমান বিসর্জন দেয় নাই। তারপরে আরো যাদের প্রতি জুলুম নির্যাতন করা হয়েছিল তাদের মধ্যে আছে আবু ফুকাইহা, তার নাম হলো আফলাহ। জীবিত অবস্থায় তার পায়ে রশি বেঁধে গোটা মক্কায় তাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। কত মারাত্মক ধরনের জুলুম নির্যাতন। খাব্বাব বিন উরাত রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন ব্যক্তি যাকে কঠিন এবং অকথ্য নির্যাতন করা হয়েছিল, এবং তার নির্যাতনগুলোর মধ্যে পাওয়া যাচ্ছে তার চুল ছিল, বড় বড় চুল ছিল,
এই চুল ধরে তাকে হিঁচড়ে নিয়ে পড়া, মাথার চুল, এবং তার মানে গর্দান ভেঙে দেওয়ার মতো, মানে এই সামনের দিক থেকে পিছনের দিকে তার গর্দান ঘুরিয়ে গর্দান মটকিয়ে দেওয়ার মতো এরকম অবস্থা। তারপরে তাকে আরো যে শাস্তি দেওয়া হয়েছিল সেটা হলো কয়লা, একেবারে কয়লার আগুনের উপরে তাকে শোয়াই দেওয়া হতো, জিত করে শোয়াই দেওয়া হতো, কাত করে শোয়াই দেওয়া হতো। মানে আমরা যেভাবে দেখি শিক কাবাব ভাজা হয় কয়লার লহর, ওইভাবে তাকে জীবন্ত ব্যক্তি ভাজা হইত কয়লার উপরে দিয়ে। তো এই তার গোস্তগুলো, তো উনি নিজেই বর্ণনা দিচ্ছেন যে মা আতফাহা ইল্লা ওয়াদাতু শাহমি, অনেক সময় কয়লা নিভে যেত, আমার শরীরের রস চর্বিগুলো গলে গলে কয়লা নিভে যেত, কয়লা নিভে গেল, সুস্থ হইলে আবার এরকম করত। তো বলছে আমার শরীরের এই যে অনেক গর্ত হয়ে গেছে, শরীরের মধ্যে অনেক গর্ত হয়ে গেছে, ওই যে গোস্ত খুশি খুশি চলে গেছে। অনেক সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার জামা উঠিয়ে দেখতেন, সুস্থ হওয়ার পর দেখি ওনাকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জুলুমের শিকার হন। উনি তো খুবই বীর পুরুষ ছিলেন, তাকে দেখে সবাই ভয় পাইত, তাকে কেউ জুলুম নির্যাতন করতে পারে না। এরপরে আরো কিছু মহিলাদের প্রতিও জুলুম নির্যাতন হয়েছে। সর্বপ্রথম তো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি প্রাণ বিসর্জন দিলেন, শাহাদাত বরণ করেছিলেন। এছাড়াও আরো কিছু তার মতো মহিলা, সুনাইরা, নাহদিয়া এবং তার মেয়ে উম্মু আবিস ইত্যাদি, এদের নামগুলো ইতিহাসে পাওয়া যায়, যারা মহিলা হওয়া সত্ত্বেও এবং কৃতদাসী মহিলা হওয়া সত্ত্বেও তারা ইমানের ক্ষেত্রে এত মজবুতি অর্জন করেছিল, এত তাদের শক্ত ইমান ছিল যে তাদের প্রতি অকথ্য নির্যাতন করা হয়েছিল, কিন্তু তারা ইমান থেকে সরে যায় নাই, তারা কুফরিতে ফিরে যায়। একজন মহিলা কৃতদাসী বনু আদি, এই মহিলা ছিল, এই মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার কারণে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আত্মীয় ছিল, আত্মীয়র বাড়িতে এই কৃতদাসী ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু তখনও ইসলাম গ্রহণ করেন। উনি বলেছিলেন যে আমি একে ইসলাম থেকে ফিরাবো। ইসলাম থেকে ফেরার জন্য তিনি খুব প্রহর করতেন এই মহিলাকে। অতঃপর তিনি নিজে ক্লান্ত হয়ে যে তার প্রহর করা বন্ধ করতেন এবং বলতেন, ইন্নী লাম আতরুকি ইল্লা মালালাতান, এই কি মনে করেছো আমি তোমাকে পিটা বন্ধ করে দিয়েছি, মানে আর পিটবো না, আমি আসলে ক্লান্ত হয়ে গেছি, পিটাইতে পিটাইতে ক্লান্ত হয়ে গেছি, আমি আবার একটু মানে ক্লান্তি দূর করে শুরু করব। এইভাবে তিনি এই কৃতদাসীকে পিটাইলেন। এই মহিলাটিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিনে নিয়েছিলেন এবং তিনি তাকে আজাদ করে দিয়েছিলেন। এইভাবে অনেককেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিনে আজাদ করেছিলেন। অনেকটি শাস্তি দেওয়া হতো, গরু এবং উটের চামড়ার ভিতরে তাদেরকে বেঁধে রাখা হইত দিনের পর দিন, এবং এই চামড়ার মধ্যে রশি দিয়ে বেঁধে গোল করে তাদেরকে
উত্তপ্ত বালুতে রেখে দেওয়া হতো। আবার কখনো তাদেরকে বর্ম লোহার পোশাক পরিয়ে তাদেরকে ওই গরম উত্তপ্ত বালুতে রেখে দেওয়া হতো কয়েকদিন করে। এই সমস্ত নির্যাতনের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়েছিলেন একটু কৌশল বদলাইতে। তিনি যদিও দাওয়াত দিতেন প্রকাশ্যে, কিন্তু অসহায় যারা তাদেরকে বলেছিলেন যে তোমরা আপাতত ইসলাম গ্রহণ করলেও তোমরা ইসলাম গোপন রাখো। ইসলামের কথা, ইসলামের যে কাজ, ইবাদত বন্দেগী, এগুলো তোমরা গোপনে করো। যেহেতু জুলুম নির্যাতনটা অনেক বেশি করতেছে, সহ্য করতে পারে না, এই জন্য তোমরা ইসলাম আনার পর গোপন রাখো, যতদিন পর্যন্ত আমরা ব্যবস্থা না করতে পারবো, যতদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে শক্তি দান না করা হবে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সমাধান দান করেছিলেন। এরপরে তাদেরকে পাহাড়ের বিভিন্ন উপত্যকায়, তোমরা যদি দেখা করতে চাও একজন আর একজনের সাথে, তাহলে প্রকাশ্যে দেখা করবে না, এই কাফের মুশরিকদের সামনে দেখা করবে না, তোমরা পাহাড়ের চিপা উপত্যকাতে গিয়ে তোমরা একজন আর একজনের সাথে দেখা করবে। এমনকি তোমরা কাবা ঘরে এখানেও ইবাদত বন্দেগী করতে আসো না, তোমরা ওই পাহাড়ের চিপায় করো। এবং পাহাড়ের চিপা বা উপত্যকাতেও তারা অনেক সময় ইবাদত বন্দেগী করেছিলেন। এবং সেই সময় কিছু কুরাইশের লোকেরা দেখেও ফেলেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কিছু মুসলিম বা নতুন মুসলমানদেরকে নিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীদেরকে নিয়ে পাহাড়ের উপত্যকায় উনি ইবাদত বন্দেগী করতেছিলেন। এমন সময় দেখে ফেলেছিল কুফারে কুরাইশের কিছু সদস্যরা। তখন ওইখানে একটু ঝগড়া হয়েছিল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু। তো মুসলমানদের পক্ষ থেকে কাফেরদের প্রতি কখনো চড়াও হয় না, কিন্তু এই গোপনে তারা পাহাড়ের উপত্যকাতে ইবাদত করতেছে, অথচ ওইখানে দেখে নেওয়ার পর ওখানে শুরু হয়ে যায় বাক বিতণ্ডা এবং হালকা একটু মারপিট হয়ে গেছিল, যুদ্ধের মতো ছোটখাটো। তখন তো যুদ্ধ নিষেধ ছিল। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ওই সময় একজনকে প্রহার করেছিলেন। রক্তাক্ত হয়ে সে এসে কুরাইশদের মধ্যে জানিয়ে দিয়েছিলেন। এইভাবে দেখা যায় যে জুলুম নির্যাতনের মাত্রা কখনো বাড়তি, কখনো কমতি, এরকম অবস্থা। প্রকাশ্যে সাহাবায়ে কেরাম ইসলামের কাজ, দ্বীনের কাজ, ইবাদত বন্দেগী এগুলো মোটামুটি কমেই গেল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকম নামে একজন সাহাবী, আরকম বিন আরকম, পিতা আর ছেলে দুজনের নাম এক, আরকম বিন আরকমের বাড়ি, এটাকে বলা হয় দারুল আরকম। তো এই পাহাড়ের উপরে বাড়িটা ছিল, সফা পাহাড়ের এক চিপার মধ্যে। এই বাড়িটাকে আল্লাহ যখন আরকম বিন আরকম ঈমান আনলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা গোপনে এই জায়গায় আপনার বাড়িতে মিলিত হব, আপনার বাড়িতে যা শিক্ষা দীক্ষা দেওয়া দরকার, যে সমস্ত ওয়াহী বা ওয়াহীর আপডেট হয়, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসে, এগুলো আমরা এই বাড়িতে সবাইকে একত্র করে জানাব। এভাবে দেখা যায় যে প্রকাশ্য দাওয়াতের ক্ষেত্রে যখন জুলুম নির্যাতনের মাত্রা বেড়ে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দাওয়াতি ক্ষেত্রে ঢিল দিয়েছিলেন, বা এই অপ্রকাশ্য অবস্থাটা আবার গ্রহণ করেছিলেন। কিন্তু তিনি দাওয়াতের কাজ
প্রকাশ্যে চালাইত, কিন্তু যারা দাওয়াত গ্রহণ করত তাদেরকে অপ্রকাশ্যে চর্চা করতে বলতেন। কিন্তু যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রকাশ্য দাওয়াত দেওয়ার নির্দেশ এসেছে, উনি দাওয়াত দিতেই থাকতেন। তেমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সূরা নাযিল হয়েছিল, সূরা আল কাহফ। সূরা আল কাহফ নাযিল হওয়ার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কিসসা জেনেছেন। তিনটি কিসসা সূরা আল কাহফের মধ্যে, তিনটা কিসসা। এক নম্বর কিসসা ছিল এই যে যারা কাহফ বা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল তাদের ঘটনা। এরপরে খিদির এবং মুসা আলাইহিস সালামের ঘটনা। এরপরে হলো যুলকারনাইনের ঘটনা। এই তিনটা ঘটনার মধ্য দিয়ে আল্লাহ বরকতলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা নির্দেশনা দিয়েছিলেন। প্রথম কাহফের নির্দেশনা, আসহাবুল কাহফ, এই নির্দেশনার মাধ্যমে আল্লাহ বরকতলা রাসূলকে সমাধান দিলেন যে যেভাবে আসহাবে কাহফের জালেম শাসক, কাফের মুশরিক শাসক থেকে তারা ঈমান নিয়ে পালিয়েছিল, তোমাদেরকেও এই অবস্থায়, এই পরিস্থিতিতে এখন পালাতে হবে। তোমাদেরকে এই জালেমদের থেকে দূরে সরতে হবে। এই আসহাবুল কাহফের মাধ্যমে এই বার্তাটা আল্লাহ তাআলা দিয়েছিলেন। এখান থেকে হিজরতের পরিকল্পনাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন। তারপরে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে মুসা এবং খিজির আলাইহিস সালামের যে কিসসা বর্ণনা করেছেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা মুমিনদেরকে জানিয়ে দিলেন যে প্রকাশ্য রূপ যা দেখা যাচ্ছে এটা স্থায়ী না, এর আড়ালে অপ্রকাশ্য যা দেখা যাচ্ছে না ওইটা কিন্তু অত্যন্ত শান্তি এবং সুখের বার্তা আছে। এখন জুলুম নির্যাতন চলতেছে, কিন্তু এই জুলুম নির্যাতনের পর এক সময় সুখ শান্তি আসবে। বাহ্যিক যা ঘটতেছে, যা চলতেছে, এইটাই স্থায়ী না। এরপরে এক সময় মুসলমানদের বিজয় আসবে, এটাই হলো এর মাধ্যমে বার্তা দেওয়া। এক সময় অবস্থা পাল্টে যাবে, এই মক্কাবাসীরা তোমাদের উপরে জুলুম করতেছে, এক সময় এই মক্কাবাসীদের উপরে তোমরা বিজয় লাভ করবে। খিজির এবং মুসার মাধ্যমে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো সব তো প্রকাশ্য যা দেখা যাচ্ছিল, সেটাতে তো মুসা আলাইহিস সালাম নিজেও বুঝতে পারতেছিলেন, বারবার প্রশ্ন করতেছিলেন, বারবার আপত্তি জানাইতেছিলেন, এরকম হলো কেন করলেন। এরপরে এর আড়ালে কি ছিল? সুন্দর সুন্দর কতগুলো ব্যাখ্যা, সমাধান ছিল, কিন্তু এটা মুসা আলাইহিস সালাম টের পাননি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরা নাযিল করে এই কিসসা সম্পর্কে জানিয়ে এটাই সান্ত্বনা দিলেন যে এই অবস্থার পরে আসবে সুখ শান্তি বিজয়। এরপরে যুলকারনাইনের ঘটনায় কি আছে? যুলকারনাইন কিভাবে বিশ্ব বিজয় করলো, বিশ্বের উপরে তার আধিপত্য বিস্তার লাভ করলো, এবং কিভাবে সেই জালেম ইয়াজুজ মাজুজকে শায়েস্তা করলো। এরা তো ইয়াজুজ মাজুজের চেয়ে ভয়ঙ্কর না, তারপরও যুলকারনাইনের মাধ্যমে তাদেরকে শায়েস্তা করেছিলেন, তাদেরকে বন্দী করেছিলেন, তাদের জুলুম নির্যাতন থেকে মানুষকে রেহাই দান করেছিলেন। অতএব এরা এত শক্তিশালী না, এরাও দুর্বল, এক সময় তোমাদের হাতে এরা পরাস্ত হবে। তাদেরকে তোমরা
শায়েস্তা করবে ইত্যাদি। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কিসসা বা এই সূরা নাজিলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বার্তা দিলেন, সেই বার্তার আলোকে সিদ্ধান্ত হলো যে হিজরত করে মক্কা থেকে, এই জুলুম থেকে বাঁচার জন্য হিজরত করে আবিসিনিয়ায় যেতে হবে। যখন এই সূরা নাজিল হলো তখনই পথ খোঁজা শুরু করলেন, যে আমাদেরকে যেহেতু আল্লাহ নির্দেশ দিচ্ছেন মক্কা থেকে করে যাওয়ার জন্য, অতএব তাহলে আমাদের যাওয়ার পথ খুঁজতে হবে। এটাই ছিল আবিসিনিয়া হিজরতের মানে পথ উন্মোচনের একটা ব্যবস্থা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন টেস্ট 18 জন, 12 জন পুরুষ এবং 4 জন মহিলা, মোট আর কি 16 জনের একটা টিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন আবিসিনিয়ার বাদশা নাজাশির কাছে। বাদশা নাজাশি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর ছিল যে উনি একজন ন্যায়পরায়ণ শাসক, তার কাছে তার রাজ্যে কেউ জুলুম নির্যাতনের শিকার হয় না, উনি সবাইকে শান্তিতে রেখেছেন। আর ওখানে যারাই যায় তাদেরকে তিনি আদর আপ্যায়ন করেন, শান্তিতে রাখেন, কোনো ধরনের জুলুম নির্যাতনের শিকার হয় না এবং কাউকে জুলুম নির্যাতন করতে দেয় না। এই 16 জন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি নেতৃত্ব দিয়েছিলেন এই 16 জন, এবং তার সাথে ওনার স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রুকাইয়া বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও গেলেন। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহুমা আউয়ালু বাইতিন হাজারা ফি সাবিলিল্লাহ, যে ইব্রাহিম এবং লূত আলাইহিস সালামের পরে প্রথম যে পরিবারটা আল্লাহর রাস্তায় হিজরত করেছিল সেই পরিবারটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জামাই এবং মেয়ে। এবং এই রুকাইয়া মৃত্যুবরণ করার পর কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেকজন মেয়ে বিয়ে দিয়েছিলেন উম্মে কুলসুমের সাথে, এবং তারা গভীর রাতে অন্ধকারের মধ্যে তারা মক্কা থেকে বের হয়েছিলেন এবং সমুদ্রের কিনারে গেলেন, সমুদ্রের ঘাটে গেলেন। সেখানে যে যাওয়ার সাথে সাথে দেখা গেল 2টা নৌকা, অবশ্যই বণিকদের 2টা নৌকা পাওয়া গেল। তারা সেই নৌকাতে উঠে চলে গেলেন হাবশায়, আবিসিনিয়ায়। অথচ ওনারা বের হওয়ার পর এই 16 জন মক্কা থেকে যখন বের হয়ে গেল তখন কিন্তু কুরাইশরা টের পেয়েছে। তারা দৌড় দিয়ে তাদের পিছনে ধাওয়া করেছিল, কিন্তু আল্লাহর ওই হুকুম ততক্ষণে মানে নৌকা ছেড়ে চলে গেছে। আর কিছুক্ষণ আগে যেতে পারলে হয়তো তাদেরকে আটকাইতো, কিন্তু আল্লাহর ফায়সালা। এইভাবে তারা পৌঁছে যায়, আবিসিনিয়ায় পৌঁছে যায় এবং হাবশী বাদশা নাজাশির কাছে তারা বেশ আরামায়েশে থাকার সুযোগ পেয়ে যায়। কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা গিয়েছিল রজব মাসে। ওই বছরেরই রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেছিলেন মক্কার ঘরে, মক্কার কাছে কাবার কাছে কোরআন পড়তেছিলেন, সালাত পড়তেছিলেন। এবং সালাতের মধ্যে তিনি সূরা আন-নাজম পড়তেছিলেন। সূরা আন-নাজম পড়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো কাছে অনুমতি কি নেবেন, আল্লাহর নির্দেশে উনি ওখানে কোরআন পড়া শুরু করলেন। তারপর
কখনো তারা এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে কোরআন পড়া শুনে, তারা বাড়িতে কোরআন পড়ার কথা শুনেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পড়া শুনলেই আকৃষ্ট হয়ে যায়, ঈমান এনে ফেলে। এই জন্য তো তারা আইন পাশ করেছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সূরা ফুসসিলাত বা হামিম সাজদা। এখানে এরা প্রথম প্রকাশ্যে এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন পড়তে শুনেছে, খুবই অভিভূত হয়ে গেছিল, খুবই তারা স্বাদ পাচ্ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতে। মনোযোগ সহকারে সেদিন কোরআন শোনা শুরু করল। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার মধ্যে যে সিজদা আছে ৬২ নম্বর আয়াত, সিজদা পাঠ করার পর ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, এই আয়াত যখন পড়লেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাও দিলেন। সিজদা দেওয়ার পর তারাও সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দেখি সিজদায় পড়ে গেল, সিজদা অবনমিত হয়েছিল, সবাই সিজদা করেছিল তাদের অজান্তে, তাদের মানে ইচ্ছার বাইরে। মানে এমন ভাবে তারা কোরআনের প্রতি আকৃষ্ট হয়েছিল, কোরআন শুনে অভিভূত হয়েছিল যে তারা নিজেদের ইচ্ছা শক্তিও হারিয়ে ফেলেছিল। অজান্তেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে তারাও সিজদার আয়াত পাঠ করলে তারাও সিজদায় চলে যায়। কিন্তু এই কথা, এই জিনিসটা সারা মক্কায় ছড়িয়ে পড়লো। কিভাবে? যে সব একসাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে, মক্কাবাসীরা সবাই ঈমান এনে ফেলেছে। এইভাবে এমনকি চিহ্নিত হওয়া শুরু হলো, এই আবু জাহল তুমি তো ঈমান আনছো, আবু লাহাব ঈমান আনছো, সবাই ঈমান আনছে, সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সিজদা করেছে আজকে, এরকম একটা গুজব ছড়িয়ে পড়ল। কিন্তু আসলে তারা কোরআনের জাদুতে আক্রান্ত বা আকৃষ্ট হয়ে তারা এই কাজটা করেছে। যখন তাদেরকে এরকম মক্কাবাসীরা, অন্যরা যারা জানলো, তারা যখন তাদেরকে লজ্জা দেওয়া শুরু করলো, তোমরা তাহলে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই সম্মিলিতভাবে একসাথে ঈমান আনলে, তো সে না, আমার কেউ ওখানে বানিয়ে কথাও বলেছিল। বুখারীর মধ্যে একটা ঘটনা এসেছে, তারা শুনেছিল, তারা বলছিল যে না, অথবা ঘটনাতে আছে যে ইবলিস এই সময় একটা মানে বাক্য পাঠ করেছিল, তারা সেটাই শুনে সিজদা করেছে। কি? তিলকাল গরানিকুল উলা ওয়া ইন্না শাফাআতাহুম লাতুরতাজা, মানে সেই মানে পূর্ব যুগের যে প্রতিমা, এই প্রতিমাগুলোর সুপারিশ কামনা করা যায়, এরকম একটা শব্দ তারা বানিয়ে বলল যে না, আমরা এরকমটা শুনে সিজদা করেছি। মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াত পাঠ শুনে তারা সিজদা করেছে, কিন্তু তারা এটাকে ফিরিয়ে দিয়ে এটাকে তারা ঘুরিয়ে বলছে না, আমরা এরকমটা শুনেছি, এই জন্য আমরা সিজদা করেছি। আমরাই বরং মনে করেছি যে মুহাম্মদ আমাদের ধর্মে ফিরে এসেছে। আর কিন্তু বাস্তবে যারা তাদেরকে লজ্জা দিয়েছিল, তারা কিন্তু এটাই প্রচার করেছিল যে মুহাম্মদ এই আয়াত পাঠ করলে তিনি সিজদা দিয়েছিলেন আর তোমরাও সবাই সিজদা দিয়েছো। কিন্তু তারা এটাকে ঘুরিয়ে কিভাবে বানিয়ে অন্য কথা প্রচার করলো নিজেদের ইজ্জত বাঁচানোর জন্য, ওই আরব বা মক্কার কাফের মুশরিকদের কাছে নিজেদের ইজ্জত বাঁচানোর জন্য এটাকে ঘুরিয়ে উল্টা করে এরকম তারা প্রচার করলো। যাই হোক, এইটা প্রচার হয়ে যাওয়ার পর আবিসিনিয়াতে খবর চলে গেল যে তোমরা ওই বিদেশে পড়ে থেকে লাভ কি, গোটা মক্কাবাসী তো ঈমান এনেছে।
গোটা মক্কাবাসী ঈমান এনেছে, অতএব তোমাদের এখানে বিদেশে পড়ে থাকার দরকার নেই। তখন তারা ফিরে আসলেন। শাওয়াল মাসে তারা ওই 16 জন তারা ফিরে চলে আসলো মক্কায়। মক্কায় আসার পর এখন মক্কার কাছাকাছি এসে খবর নিয়ে জানতেছে, খবর নিয়ে তারা জানলো যে না, এরকম ঘটনা ঘটেনি। কারণ এই জিনিসটা, এই বিষয়টা বিভ্রান্তির মধ্যে, টানা হিসেবের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত সূরা পাঠ শুনেছিল এবং তাদেরকে সিজদা করতে দেখেছে, তারা এক ধরনের প্রচার করেছে। আর এটাকে তারা আবার উল্টে দিয়ে পাল্টে দিয়ে তার অন্যটা প্রচার করেছে। কিন্তু তাদের কাছে এই ভিন্ন প্রচার, কাফেররা যেটা উল্টা প্রচার করেছে এইটা পৌঁছায়। এটা যখন মক্কার কাছাকাছি এসে তারা জানতে পারলো, তখন তো তারা বললো যে না, তাহলে মক্কায় ঢোকা যাবে না। কেউ কেউ অধিকাংশ আবার মক্কার কাছাকাছি, আর মাত্র 1-1 ঘন্টা লাগতো মক্কায় ঢুকতে, এমন দূরত্বে এসে, এমন কাছাকাছি এসে আবার তারা আবিসিনিয়ায় ফিরে গেছিল। আর কিছু কিছু এদের মধ্যে তারা কি বলে আশ্রয়দাতা, শেল্টার দাতা গ্রহণ করে, যে আমাকে আপনি প্রভাবশালী, আপনি তো মক্কার প্রভাবশালী, কাফের হলেও আপনি যদি শেল্টার দেন তাহলে আমি মক্কায় ঢুকবো, আর না হলে চলে যাব। তো কেউ কেউ শেল্টার পেয়েছিল, চলে এসেছিল। যাই হোক, তারপর আবার তারা নতুন করে মানে মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। কারণ এদিকে তারা একটা গুজবের শিকার হয়েছে, হ্যাঁ, এই জন্য তাদের রাগ ক্ষোভ। আবার এদিকে আবার আবিসিনিয়ায় চলে যাওয়ার কারণে যাদের প্রতি ক্ষোভ ছিল তারা অনেকে ফিরে এসেছে, যার জন্য তারা নতুন করে জুলুমের মাত্রা বাড়িয়ে দিয়েছিল। এরপরে আবার দ্বিতীয় হিজরত হয়েছিল আবিসিনিয়ায়। দ্বিতীয় হিজরতের সময় মোটামুটি তখন 41-42 জন মতো, না 49 জন বা 51 জন মতো লোক আবার দ্বিতীয় পর্যায়ে হাবশায় হিজরত করে দিয়েছিলেন। সেখানে যাওয়ার পর এবার তারা ছাড় দেয় নাই, তারা 2 জন লোক পাঠিয়ে দিয়েছিলেন, আমর ইবনে আস এবং আরেকজন তার সাথে বিচক্ষণ ব্যক্তিকে দিয়েছিলেন। এই আমর ইবনে আস এবং আব্দুল্লাহ বিন আবি রাবিয়া, এই 2 জন তাদেরকে ফিরিয়ে আনতে গেছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েছিল যে এরা আমাদের দিন ধর্ম ত্যাগ করেছে, এরা আমাদের ক্ষতিগ্রস্ত করেছে, এরা আমাদের বদনাম করতেছে, এরা আমাদের দিন ধর্ম ত্যাগ করে আমাদের অনেক ক্ষতি করেছে, সমাজকে তারা নষ্ট করে দিয়ে এসেছে, আমরা তাদেরকে ফিরিয়ে নিয়ে যাই। এবং কিছু হাদিয়া তহফা দিয়েছিল ওই আবিসিনিয়ার বাদশাহ নাজাশিকে। তারপর বাদশাহ নাজাশি বলল যে না, আপনাদের একতরফা কথা শুনে আমি এদের বিরুদ্ধে, এদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিব না। তাদেরকে ডাকি। তারপর জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু যা সত্য তা বললেন, এবং তারা একটু বদনাম করেছিল যে এরা আমাদের ধর্ম থেকেও বের হয়েছে, কিন্তু আমাদের যেমন ধর্মের বদনাম করে আপনার ধর্মেরও বদনাম করে, আপনার ধর্ম তারা ঢুকে নেয় এবং আপনার ধর্মেরও বদনাম তারা করে থাকে। তো বাদশাহ নাজাশি তাদের কাছে সবকিছু শুনলো এবং তাদেরকে বললো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছে সেই দিনের কিছু নমুনা আমাকে দেখাইতে পারো। এমনি তো যে বক্তব্য দিল সেই বক্তব্যের মধ্যে উনি বলেছিলেন যে আমরা আগে জাহিলিয়াতের মধ্যে ছিলাম, আমরা মূর্তি পূজা, দেবদেবী পূজা করতাম, আমরা অনেক জুলুম নির্যাতন করতাম, মদ পান করতাম, ইত্যাদি ইত্যাদি। এই পরিবেশ থেকে আমাদেরকে বের করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে ওহী নাযিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে এবং তিনি আমাদেরকে জুলুম নির্যাতন নিষেধ করেছেন, মূর্তি পূজা নিষেধ করেছেন, দেবদেবী পূজা নিষেধ করে দিয়েছেন এবং
আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার প্রতি তাগিদ দিচ্ছেন, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে তিনি কঠোর হুঁশিয়ারি আমাদেরকে দিয়েছেন ইত্যাদি। এই জন্য তাদের সাথে আমাদের দ্বন্দ্ব। তারপর উনি শুনতে চাইলেন যে আমাদের ব্যাপারে কি বলে, মানে খ্রিস্টান ঈসা সম্পর্কে, মারিয়াম সম্পর্কে তোমাদের নবী কিছু বলে কিনা। তখন এই যে সূরা মারিয়াম পাঠ করে শোনালেন। সূরা মারিয়াম পাঠ করার পর এবং সূরা মারিয়াম শোনার পর তো উনি চরম অভিভূত হয়ে গেলেন যে না, এরা আমার মেহমান, কখনোই আমি তোমাদের কাছে এদেরকে ফিরিয়ে দিব না, এরা আমার কাছে সসম্মানে থাকবে, আদর আপ্যায়ন আমি এদেরকে করব, তোমরা ফিরে যাও। তারপরে তো এসে আবার জুলুম নির্যাতন শুরু করলো নতুন মাত্রায়, কঠিন মাত্রায়। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা বাকি আলোচনা করব হিজরতের পরে, আবিসিনিয়া হিজরতের পরে যা ঘটলো এই বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আলোচনা করব পরের হালাকায় ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই আমরা সমাপ্ত করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।